সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এখন তো বৃষ্টি হচ্ছে। আর ভিডিওটা কিছুদিন আগের, ভিডিওটা এডিট করাও হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। তো এখন তো গরম নেই বলতে গেলেই চলে, কারণ দুদিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম ওয়েদারটা ঠান্ডা, মানে পুরো শীত লাগছে। তো এখানে সেদিন বাজারে গিয়ে একটা জিনিস পেয়েছিলাম, মানকচু। আর মানকচুটা নেওয়া হয়েছিল বিশেষ করে মা বাবার জন্য। আসলে মা বাবা মানকচু কোনো দিন খায়নি, আমিও তো খাইনি, আমিই প্রথম খেলাম শ্বশুর বাড়িতে। আর আমাদের ওইদিকে মানকচু সত্যিই পাওয়া যায় না। আর এখানে দেখো পাকা কুলগুলোকে দেখে তো আমার খুব ভালোই লাগছিলো, মানে লোভ লাগছিলো, যেহেতু এগুলো আচার বানানোর জন্য। এগুলো তো এমনি খেতে ভালো লাগে না। তারপরে এখানে বর সবজি সব বেছে নিল, কারণ বাজার সেরকম ছিল না বাড়িতে। তো সব রকম সবজি নেওয়া হলো, তারপরে মাছও নিয়ে নেওয়া হয়েছিল। এই মাছটা কী মাছ বলে, আমি তো মাছের নামগুলোই ভুলে যাই। তো এখান থেকে সেরকম কিচ্ছু মাছ নেওয়া হয়নি, কারণ এখানকার মাছগুলো একদমই ভালো লাগছিল না। জাস্ট এখান থেকে ঘুরে তারপরে আর একটা মাছ যাচ্ছিলো, ওখান থেকে কিছু মাছ নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর মানকচুটা তো নিলাম মা বাবার জন্য, কিন্তু আজকে বানানো হবে না, কারণ মা বাবা ভাত খেয়ে বিকালে আসবে। তো কালকে মা বাবা সকালে খাওয়া দাওয়া করে যাবে, তো সেই জন্য কালকে সকালে মা বললো বানিয়ে দেবো। আর বাজার থেকে এসে তো একজন শুয়ে ফোন দেখতে শুরু করেছে, আর মা এদিকে আলু চচ্চড়ি আর রুটি বানিয়েও ফেলেছে ব্রেকফাস্টের জন্য। সকালে মা বললো গরম আছে তো রুটি বানাবো। তো এখানে রুটি আর আলু চচ্চড়ি বানানো হয়েছিল। আলু চচ্চড়ি মানে আলু সবজি বলো, আলু ভাজা বলো, এগুলো আমার বরের খুব পছন্দ, তাই মা সেগুলোই বানায়। তারপরে আমি মাকে এদিকে সব কিছু মানে হেল্প করে দিই। সেখানে আমার আর ভিডিও করা হয় না, কারণ আমি একটু ব্যস্তই হয়ে পড়ি। তারপরে স্নান করে আমাকে গোপাল খেতে দিতে, মানে গোপালকে ভোগ দিতে হয়। তারপরে এই যে স্নান করে এসে স্কিন কেয়ার করে গোপালকে ভোগ দিয়ে এখানে জামা কাপড় তোলা, মানে কোনগুলো শুকালো আর কোনগুলো ভেজা আছে, এই কাজগুলো আমার নিত্যদিনেরই থাকে। মাঝখানে মাও করে কিছু। তারপরে এই যে জামা কাপড় গোটানো, এগুলো কিছু ছিল, এগুলো হচ্ছে সবথেকে বিরক্তকর কাজ, কিন্তু এই কাজটা করতেই হবে। তারপরে এখানে সব কিছু কমপ্লিট করে নিয়ে দুপুরের পর আর কোনো রকমের ভিডিও করা হয়নি। একদম মানে এতটাই ক্লান্ত হয়েছিলাম, গরমটা প্রচণ্ড পরিমাণে ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সন্ধে সন্ধে করে মারা ঢুকবে, তো আবার স্টেশনে আনতেও যেতে হবে, কারণ মারা তো বুঝতে পারবে না, কারণ এখন তো শিফট হয়েছি অন্য বাড়িতে। তো সেই জন্য মারা বুঝতে পারবে না। আর এখানেও এসেও এনি ফোন দেখছে। তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো মা বাবা নামার পর না আমি ট্রেনে কোনো রকম, মানে স্টেশন থেকে নামার পর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এখানে এসে দেখো দুই মা মিলে গল্প করছে, আর মা বাপি আর একটা রুমে ঘুমাচ্ছিলো বলে আমি আর সেদিন ভিডিও করিনি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কী কী করলাম অবশ্যই শেয়ার